আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তার আগে একটা পর্বে আলোচনা করেছিলাম মূর্খতা এবং জাহিলিয়াতে সম্পর্কে, যে আমরা মূর্খতা এবং জাহিলিয়াতে এমন ভাবে নিমজ্জিত যে আমরা আখিরাত সম্পর্কে গাফেল। আজকে আমি আলোচনা করব যে আমরা পৃথিবী এবং এই দুনিয়ার মোহে এতই আচ্ছন্ন যে আমরা আল্লাহ সম্পর্কে গাফেল। মানে দুনিয়া আমাদেরকে এতই আচ্ছন্ন করে রেখেছে, আমরা কোথা থেকে আসলাম পৃথিবীতে এবং কোথায় আবার ফিরে যেতে হবে সেই সম্পর্কে আমরা উদাসীন, এবং সেই সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করি না কখনো। আল্লাহ তাআলা সূরা তাকাসসুরের প্রথম আয়াতে বলছেন যে আলহাকুমুত তাকাসুর, মানে প্রাচুর্যের মোহে তোমরা এতই বিভোর, মানে এতই মুগ্ধ হয়ে আছো প্রাচুর্যের প্রতিযোগিতায়, হাত্তা জুরতুমুল মাকাবির, যে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও, তারপরও তোমরা এই বিভোর এবং মহাচ্ছন্ন থেকে তোমরা ফিরে আসতে পারো না। তারপরে তাদের বলছে কাল্লা সাউফা তা'লামুন, তা কখনো ঠিক নয়। আল্লাহ তাআলা আবারও বলছেন যে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তা কখনো ঠিক নয়। তারপর বলছে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা যদি জ্ঞানের ভিত্তিতে চিন্তা করতে তাহলে তোমরা কখনো এরকমটা করতে না। যদি আমরা চিন্তা ভাবনা করতাম সঠিকভাবে তাহলে আমরা কখনো এরকমটা করতাম না যে আমরা পৃথিবীতে আসার পর আল্লাহকে ভুলে এই পৃথিবীর মোহে আমরা আচ্ছন্ন থাকতাম না। কারণ আমরা এই পৃথিবীর মোহে আচ্ছন্ন হয়েছি আল্লাহ তাআলাকে ভুলে। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছে, তাকে ভুলে এই পৃথিবীর প্রাচুর্যের মোহে এবং এই দুনিয়ার ভোগ বিলাসিতার মোহে আমরা আচ্ছন্ন। কারণ আল্লাহ তাআলা সূরা কিয়ামার মধ্যে বলছেন যে কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা, যে তোমরা তড়িৎ পাওয়া যায় এমন বিষয়ের পিছনেই তোমরা লেগে থাকো, তাকেই ভালোবাসো যা অতি সহজেই ভোগ করা যায়। যেমন পৃথিবী, আমরা পৃথিবীকে সামনেই দেখতে পাই, পৃথিবীর লালসা, পৃথিবীর এই বিষয়গুলো, তার কারণে আমরা মোহে আচ্ছন্ন পৃথিবীর। তারপর বলছে ওয়া তাযারুনাল আখিরা, তোমরা আখিরাতকে উপেক্ষা করো, তোমরা পরকালের যে জীবনটা তাকে উপেক্ষা করে চলতেছো, আর এই দুনিয়ার জীবনকেই তোমরা প্রায়োরিটি দিচ্ছ। আল্লাহ কোরআনে হয়তো সূরা আলার 16-17 নম্বর আয়াতে বলছেন যে বাল তুহসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রু আবকা, বস্তুতপক্ষে প্রকৃতপক্ষে আখিরাতের জীবন খয়রু মানে উত্তম, আবকা এবং চিরস্থায়ী। আখিরাতের যে জীবনটা সেটা হলো একদম উত্তম, সর্বোত্তম একটা আমাদের জন্য জীবন, এবং ওয়াবকা এবং চিরস্থায়ী জীবন। তো আমরা এই দুনিয়ার মনে চিরস্থায়ী জীবনকে ভুলে এই দুনিয়ার ক্ষণিক সময়ের জন্য আমরা এই দুনিয়ার মনে আচ্ছন্ন হয়ে আখিরাতকে যদি আমরা প্রাধান্য না দেই, ভুলে থাকি, তাহলে আমাদের পরিণতি অনেক জঘন্য হবে। কারণ এই দুনিয়া সবকিছু নয়, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার উদ্দেশ্যে সামান্য কিছু সময়ের জন্য পাঠিয়েছেন। কারণ আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ জীবন এবং মৃত্যু এই পদ্ধতি দিয়ে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছে পরীক্ষা করার উদ্দেশ্যে, যে কে কর্মে উত্তম, কে পৃথিবীতে আসার পর সঠিক আমলগুলা আল্লাহর বিধানগুলা পালন করে তা দেখার জন্য। কারণ আমরা যদি এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে ভুলে আখিরাতের উদ্দেশ্যে রওনা হই, তাহলে আমরা লাঞ্ছিত অবস্থায় সেই দিন কেউ কাউকে চিনবে না। কারণ আল্লাহ তাআলা সূরা আবাসার 34 নম্বর আয়াতে বলছে যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, সেই দিন প্রত্যেকটা মানুষ তার ভাইকে থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার পিতা এবং তার মাতা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার সন্তান সন্ততি এবং স্ত্রী থেকে পলায়ন করবে। ওই দিন কেউ কাউকে চিনবে না। তো ওই দিন সম্পর্কে যদি আমরা উদাসীন হয়ে আজকে এই দুনিয়ার মোহে থাকি, তাহলে আমাদের জন্য এটা অবশ্যই একটা লাঞ্ছনার বিষয় এবং একটা গাফলতির বিষয়, যে আমরা প্রাধান্য দিতে হবে যেই বড় বিষয়টা, উত্তম বিষয় এবং স্থায়ী বিষয়টাকে, আমরা ওইটাকে প্রাধান্য না দিয়ে এই দুনিয়ার জীবনকে এতই প্রাধান্য দিতেছি। আল্লাহ তাআলা সূরা হাক্কার 19 নম্বর আয়াতে বলছেন যে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, মানে ওই দিন যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে যে নেও নেও আমার আমলনামা পড়ে দেখো। তারপর তাকে বলা হবে যে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, মানে তুমি যে বিগত দিনগুলোতে যা পাঠিয়েছো, তো ওই পাঠানো যা পাঠিয়েছো ওই কারণে তুমি এখানে পান করো, খাও এবং
আরামায়েশে থাকো, এবং ফি জান্নাতিন আলিয়া, এবং জান্নাতের উচ্চ মাকামে তুমি থাকো, তো তাদেরকে উচ্চ মাকাম দেওয়া হবে। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, বলা হয়েছে যে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সে বলবে, যার আমলনামা বাম হাতে, সে বলবে আমার আমলনামা যদি আমাকে নাই দেওয়া হতো কতই উত্তম হতো। ওয়ালাম আদ্রি মা হিসাবি, আমার হিসাবের সম্মুখীন আমি না হতাম। ইয়া লাইতাহা কানাতিল কাতিয়া, যে আমি আমার মৃত্যুই যদি শেষ হতো, আর আমাকে যদি আর সামনে নিয়ে নেওয়া হতো, মৃত্যুই যদি আমার জীবন শেষ হয়ে যেত। তারপর বলে মা আগনানি মালিয়া হালাকানি সুলতানিয়া, যে আমার অর্থ সম্পদ কোনো কাজে আসলো না, আর আমার সুলতানিয়াত, আমার যে আমি বাদশাহ ছিলাম, পৃথিবীতে আমি রাজত্ব করতাম, ওই সুলতানিয়াত আমার বরবাদ হয়ে গেল। তারপরে বলবো যে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, যে তাকে পাকড়াও করে এবং জাহান্নামে নিক্ষেপ করো। তো আমরা যদি পৃথিবীতে থেকেই আখিরাতের জন্য কিছু প্রেরণ না করি অগ্রিম, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। কারণ আল্লাহ তাআলা সূরা ফজরের 24 নম্বর আয়াতে বলেন, তখন মানুষগুলো বলবে যে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, যদি আমি অগ্রিম প্রেরণ করতাম এই জীবনের জন্য, তখন মানুষ আফসোস করবে, তখন আফসোসে কিছুই আসবে না।